কলকাতায় গতকাল কলকাতা পুলিশ বলছিল তাদের কাছে আবেদন জমা পড়েছে, তারা রানী রাসমণি রোড থেকে বেশ কিছু সমাবেশ করতে চায়, তারা একেবারে মিছিল করতে চায় এবং সেখানে ১,৫০০ লোক হবে এরকম একটা তারা ইঙ্গিত দিয়েছে। যদিও তাদের সাথে যারা এই আন্দোলনকারী তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলো, এই কলকাতা পুলিশের দেওয়া চিঠির সূত্র ধরে তারা কিন্তু কোনো রকম মন্তব্য করেনি। তবে তারা বলছে পুলিশ তাদের এখনো পর্যন্ত অনুমতি দেয়নি, যেভাবে অনুমতি দিলে তারা আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে তারা প্রকাশের পরে জানাবে। এরপরে যদি আপনি দেখেন কলকাতার পাশে শিলিগুড়ি, সেখানে কিন্তু অনশন বিক্ষোভ একদিনের জন্য হয়েছে, এখন পর্যন্ত বন্ধ। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বীজটা একেবারে বুড়িয়ে দিয়েছে কার্যত। এখন এইটা কিন্তু বেশ কিছুদিন কন্টিনিউ হবে, যতক্ষণ না দিল্লির সলিউশন আসে ততক্ষণ পশ্চিমবঙ্গে এই বিক্ষোভ আন্দোলন চলবে। পাশাপাশি কালকে পাটনায় একটা বড় ধরনের ডেমনস্ট্রেশন হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, কর্ণাটকে হয়েছে, পুনেতে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। মূলত যেখানে যেখানে বাম দলগুলি শক্তিশালী, মূলত যদি দেখেন যে বাম একেবারে দলগুলোর যে ছাত্র সংগঠনগুলো, তারাই কিন্তু এই আন্দোলন সংগঠন, যেগুলো তাদের সংগঠন যেটুকুখানি অবশিষ্ট সংগঠন যেখানে যেখানে তাদের বিভিন্ন রাজ্যে রয়েছে, সেইগুলো নিয়ে তারা মূলত আন্দোলন করছে। কেরালাতেও কিন্তু বড় ধরনের ডেমনস্ট্রেশন। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। কালকে দেখা গিয়েছে এবং সেই বিক্ষোভের ক্ষেত্রে কিন্তু কেরালা সরকারের যে প্রত্যক্ষ মদত এতদিন ছিল সেটা কিন্তু গতকালে দেখা যায়নি। গতকাল কিন্তু দেখা গিয়েছে ভালো মতো সেখানেও কিন্তু এই আন্দোলন দমন করার যে চেষ্টা সেটা কিন্তু হয়েছে। সব মিলিয়ে আজকে পার্লামেন্ট অধিবেশন যখন শুরু হয় তখন কিন্তু একটা আশা করা হয়েছিল যে বিরোধীদের দাবি মেনে যখন পার্লামেন্ট অধিবেশনে যে শুরু হচ্ছে এবং সেখানে যখন আলোচনার প্রসপেক্ট রাখা হয়েছে, হয়তো আজকে অন্য দিনগুলোর মতো অধিবেশন মুলতবি হবে না, আজকে হয়তো স্বাভাবিকভাবে চলবে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সাত সকালে ঘোষণা দিয়েছে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবেন এবং তারপরে একটা টুইট যুদ্ধ চলেছে, দুপক্ষের মধ্যে টুইট যুদ্ধ চলেছে, তারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়েছে এবং তারপর টুইট যুদ্ধের পরে কিন্তু যখন আবার শুরু হলো পার্লামেন্ট অধিবেশন, সেখানে কিন্তু সেই পুরোনো চিত্র ফিরে এসেছে আজকেও। সেখানে কিন্তু পাল্টাপাল্টি বিক্ষোভ, পাল্টাপাল্টি হই হট্টগোল এবং তারপরে অধিবেশন মুলতবি। তারপর থেকে তো যেটা আমরা দেখতে পাচ্ছি মকর গেটের সামনে, তারপর থেকে বিক্ষোভ সেটা কিন্তু এখন অব্যাহত রয়েছে। অন্যদিকে যদি আপনি দেখেন, আজ কিন্তু আরএসএস তাদের পক্ষ থেকে বেশ কিছু আপডেট দিয়েছে। আরএসএস বলছে যে মূল ৩ দাবি, অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তার পাশাপাশি যে ছাত্রছাত্রীদের উপরে যে যে হামলা হয়েছে পুলিশের, সেই হিসেবে পুলিশের উপরে ব্যবস্থা নেওয়া, এই যে দাবিগুলো, সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, এই মুহূর্তে একদিকে যেরকম সরকারের মোরাল ডাউন হবে, সরকারের নতি স্বীকার হবে, পাশাপাশি পুলিশের যত দিল্লি পুলিশেরও কিন্তু মোরাল ডাউন হবে। ফলে সরকার এই মুহূর্তে যে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা যেন অনেক ভেবেচিন্তে ব্যবস্থা নেয় এবং যেন তাদের সংসদীয় যে টিম তাদের সাথে কথাবার্তা বলেই যেন পরবর্তী পদক্ষেপ তারা যেন নেয়। ইসরাত। ধন্যবাদ আপনাকে শুভজিৎ। শুভজিৎ পুতুল যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে।